হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি বেলের শরবতের রেসিপি নিয়ে। প্রথমেই একটা বড় সাইজের বেল নিয়ে নিয়েছি। বেলটা কিন্তু খুবই পাকা ছিল। দেখুন, ফাটিয়ে আমি দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে এটা পেকে গেছে। আর এত ভালো আর নরম মিষ্টি বেল এটা, তার জন্য শরবতের স্বাদটাও কিন্তু এতে অনেক গুণ বেশি হয়েছে। প্রথমে বেলটাকে ফাটিয়ে আমি চামচের সাহায্যে বেলের পাল্পগুলো আমি বের করে নিলাম। বেলের ভেতরটা একদম মাখনের মতো নরম আর টেস্টেও কিন্তু খুবই মিষ্টি ভাব ছিল। আর এই রকম মিষ্টি বেল দিয়ে যদি গরমের দিনে শরবত বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। বেলের উপকারিতা সম্বন্ধে আমরা সকলেই অল্প বিস্তর জানি, তবে এই শরবত কিন্তু শরীরকে সতেজ রাখে। আর এটা যেহেতু ভিটামিন ই, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম থাকে, তাই বেলের শরবত খাওয়া কিন্তু এই গরমের দিনে খুবই উপকারী। এরপর বেলের ভেতর থেকে সমস্ত অংশটা বের করে নিয়ে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে এগুলোকে একটু আস্তে আস্তে মেখে নিলাম, যাতে করে বেলের পাল্পটা সম্পূর্ণভাবে নরম হয়ে যায়। আর যখন এটাকে আমি ছাঁকনির সাহায্যে পাল্প বার করবো তাতে সুবিধা হয়। এবার আস্তে আস্তে 500 মিলিলিটারের মতো জল অল্প অল্প করে আমি মিশাতে থাকলাম আর হাত দিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে দিলাম। এতে করে বেলটা সম্পূর্ণভাবে জলের মধ্যে মিশে যাবে আর তাতে করে পাল্পটা বের করতেও আমার অনেকটাই সুবিধা হবে। যদি এই বেলের শরবতের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এই পাল্পের অংশটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম, যাতে করে বেলের যে আঁশ বা বীজগুলো ছিল সেগুলো ছাঁকনির মধ্যে থেকে যায় আর নিচে নরম পাল্পটা যেন নিচে চলে যায়। এইভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে আমি সমস্ত বেলের পাল্পটাকে বের করে নিলাম। দেখুন, আস্তে আস্তে সমস্ত পাল্পটাই কিন্তু বেলের বেরিয়ে গেছে। এরপরে আমি এটাকে শরবত তৈরি করার জন্য ব্যবহার করব। আমি প্রথমে 2 কাপ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনির গুঁড়ো। আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনির গুঁড়ো দিলে এটা সহজেই বেলের মধ্যে মিশে যাবে, তার জন্য আমি এই চিনির গুঁড়োটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম অন্য একটা কাপে 150 মিলিলিটার মতো দুধ। আমি একটা কাপ দুধ দিয়ে তৈরি করছি আর অন্য কাপটা কিন্তু শুধু বেল দিয়ে তৈরি করব। তারপরে বেশ খানিকটা বেল দিয়ে খুব ভালো করে আমি চিনিটাকে মিশিয়ে নিলাম বেলের পাল্পের মধ্যে। তারপরে হাফ লেবুর জুস বের করে আমি বেলের মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে যে কাপটা ছিল দুধ মেশানো সেটাকেও ভালো করে আমি বেলের সাথে মিশিয়ে নিলাম। দেখুন, 2 ধরনের বেলের শরবত কিন্তু অনেকটাই প্রায় তৈরি হয়ে এসছে। এরপরে আমি একটা কাঁচের জারে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। তারপরে এর মধ্যে প্রথমে ঢেলে দিলাম যে শুধু বেলের যে পাল্পটা তৈরি করেছি সেটা, আর অন্যটা ঢেলে দিলাম দুধ দিয়ে যে পাল্পটা তৈরি করেছি সেটাকে। এবার আমি শুধু বেলের যে পাল্প তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা চাট মশলার গুঁড়ো। এই চাট মশলাটা দিলে এই পাল্পের স্বাদটা বেশ
সুন্দর হয়, তার জন্য আমি এটা মেশালাম। আপনারা এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। এরপরে আরো কয়েক টুকরো বরফ আর একটু বেলের পাল্প দিয়ে আমি কিন্তু দুটো বেলের শরবতই কিন্তু এইভাবে তৈরি করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম দুটো পুদিনা পাতা, অন্যটাতে দিয়ে দিলাম বেলের পাল্প। এইভাবে সম্পূর্ণ বেলের শরবত আমার তৈরি। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।